আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আর খুব সহজেই এটা রান্না করব। যারা রান্না একদমই জানেন না তাদের জন্য আমার এই রেসিপি। তো প্রথমে আমি লাউটা সুন্দর করে কেটে নিব। একদম ছোট ছোট টুকরা করে কেটে নিব লাউটাকে। আমি মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে অল্প পরিমাণে কেটে নিয়েছি। তো কুমড়ার বিচিগুলো আমি এখন রেখে দিব, এগুলো শুকিয়ে ভেজে খাইলে অনেক বেশি মজা লাগে। তো মিষ্টি কুমড়া পুরোটা কেটে নিয়েছি আমি এখন আমি এটাকে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার বেশি ধুবো না, ধুলে নাকি মিষ্টিটা চলে যায়। যাই হোক, আমি আমার মতো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি ধুয়ে নিতে পারেন, বাট পরিষ্কার করে ধুয়ে নেবেন অবশ্যই। তো এখন আমি এখন তরকারিতে মশলা দিয়ে দিব। আমি লবণ দিয়েছি, এখন আমি হলুদ দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ দিয়েছি। এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। যদিও আমার ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারিনি, আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চামচের মতো, অল্প অল্প করে, চামচ পুরোটা ভরে দিইনি। এখন আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এদিকে পাতিলে তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর তেল দিয়ে নাড়িয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তরকারিটা দিয়ে দিব। আর এদিকে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর রেখে দিয়েছি এক সাইড করে। তো এদিকে আমার গোছানো শেষ, প্রায় তরকারি আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমি তরকারিটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভাজার পরে, পেঁয়াজটা আমি এত বেশি ভাজিনি, সামান্য লাল হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে একটু অল্প পরিমাণে পানি অ্যাড করব। আমি পানিটা একসাথে দিয়ে দিই, আমি পরে পানি দিই না। আর যতটুকু পরিমাণ পানি দিতে হয় আমি সেটা আগিয়ে দিয়ে দিই। তো খুব অল্প পরিমাণে পানি দিতে হবে, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে লাউয়ের যে স্বাদ, মিষ্টি কুমড়ার যে স্বাদটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য আমি অল্প পানি দিয়েছি। আমি পাতিলে তরকারিটা ঢেকে দিয়েছি। আর একটা কথা, আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজি না, আমি কাঁচা চিংড়ি মাছটাই তরকারিতে দিই। আপনারা চাইলে সেটা ভেজেও নিতে পারেন। মাছগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিব। বিশেষ করে আমার একটু ছোটো থেকে রান্না করার সময় একটু নাড়ানোর অভ্যাসটা বেশি, যার জন্য আমি একটু তরকারিতে নাড়াচাড়া বেশি করি। যাই হোক, এখন আমি এটাকে আবার ঢেকে দিব। এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লাউটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর কত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু মিষ্টি কুমড়া লাউ দুইটাই বলছি। আর আমি কিন্তু মিষ্টি কুমড়াতে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছিলাম, যার জন্য আমি এখন কাঁচামরিচ ফালি করে নিয়েছি, যেটা আমি এখন দিয়ে দেব তরকারিতে। আর কাঁচামরিচটা দিয়ে আমি একটু হালকা নাড়িয়ে নিলাম। আর এই যে দেখুন, আমার রান্নাটা অনেক সুন্দর হয়ে গেছে আর তরকারিটা প্রায় হয়েই যাচ্ছে। আমি এখন এটাতে একটু চিনি অ্যাড করে নিব। আপনারা চাইলে চিনি অ্যাড করতেও পারেন অথবা নাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু হালকা পরিমাণ চিনি দিলে সেটা টেস্টটা আরও বেশি বাড়ে। তো আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু হালকা নাড়িয়ে দেবো আবারও। এদিকে প্রায় তরকারিটা আমার হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আপনার কত সুন্দর একটা ইয়ামি কালার অ্যান্ড ইয়ামি দেখতে হয়েছে। কত সুন্দর গ্রেভি হয়েছে, মানে ঘন ঘন লাগছে দেখতে। আমার তো অসাধারণ লাগছে দেখতে, আর খেতেও অনেক বেশি মজা হয়। আর আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু চিংড়িটা ভাজি না।